আমি অনেককে বলতে শুনেছি বিজ্ঞান তাদের কাছে অনেক কঠিন লাগে। আমার মনে হয় তারা কোনো কারণে বিজ্ঞানের মজাগুলো থেকে বঞ্চিত। বিজ্ঞানীদের চোখে বিজ্ঞান হচ্ছে অনিন্দ সুন্দর। এই সৌন্দর্যটুকু দেখার চেয়ে উপভোগ করাটা আরো বেশি আনন্দের। তাই যারা এই বিজ্ঞানের মজাটুকু থেকে বঞ্চিত, আমি চাই তাদেরকে কিছু আনন্দ দেব। তাই এই ভিডিওগুলো শুধু বিজ্ঞানের মানুষের জন্য না, বরং সবার জন্য। আজকে যা নিয়ে কথা বলবো তা হলো কোয়ান্টাম তত্ত্ব এবং আলো। আমাদের বিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈপ্লবিক আবিষ্কারের কথা যদি আমরা বলতে চাই, তবে নিঃসন্দেহে তা হবে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের ধারণা। হ্যাঁ, আমরা যে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আজকে কথা বলবো তার জনক বলা হয় বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ককে। উনি সর্বপ্রথম এই কোয়ান্টাম তত্ত্বের ধারণা প্রদান করেন। 1900 সালের কথা। বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তখন কাজ করছিলেন উত্তপ্ত বস্তু নিয়ে। কোনো বস্তুকে তাপ দিলে বা উত্তপ্ত করা হলে এর ভেতরে অণুর কম্পন শুরু হয়ে যায়। অণুর বিভিন্ন মাত্রার কম্পনের জন্য এর ভেতর থেকে বিভিন্ন রঙের আলো বের হয়ে আসে। আমরা খেয়াল করলে দেখতে পারবো আমাদের বাসার ইলেকট্রিক বাল্বের ভেতরে যে ফিলামেন্ট আছে তা যখন উত্তপ্ত হয়ে যায় এবং এর ভেতরের অণুর মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন এর থেকে বিভিন্ন ধরনের আলো বের হয়ে আসে। তবে এই উত্তপ্ত বস্তু নিয়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক বারবারই বিব্রত হচ্ছিলেন। উনি দেখছিলেন যে অণুর ভিতরে যে কম্পনগুলো হচ্ছে এটা সবসময় বিভিন্ন অণুর জন্য নির্দিষ্ট, এর বাইরে মাঝামাঝি সময়ের কোনো কম্পন শক্তি আসছে না। এটি আরো সহজভাবে বলা যায়, ধরা যাক কারো বয়স যদি এভাবে বাড়ে যে প্রথমে তার বয়স 5 বছর, তারপরে 10 বছর, তারপরে 15 বছর, তারপরে 20 বছর, এরকম হলে আমরা স্বাভাবিকভাবে বিব্রত হব। কারণ একজন মানুষের বয়স বাড়ার কথা, প্রত্যেক মুহূর্তে তার বয়স বাড়বে। ঠিক একরকম ভাবে বিব্রত হচ্ছিলেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি দেখলেন প্রত্যেকটি অণুর ভিতরে যে কম্পন হচ্ছে সেটা সবসময় নির্দিষ্ট। উত্তপ্ত বস্তু থেকে যে আলো বের হয় তার নতুন একটা ধারণা নিয়ে এলেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। তিনি বললেন উত্তপ্ত বস্তু থেকে যে আলো বের হয় সেটা নিরবিচ্ছিন্ন নয়, বরং শক্তির প্যাকেট বা গুচ্ছ গুচ্ছ আকারে থেমে থেমে বের হয়। এই শক্তির প্যাকেটকে বলা হয় এক কোয়ান্টাম। কোয়ান্টাম সেটার কিছুই নয়, একগুচ্ছ ফোটন বা আলোর কণা। এই কোয়ান্টাম তত্ত্বের ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে। কোয়ান্টাম তত্ত্বের এই ব্যাপারটি আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি আমাদের গোসল করার শাওয়ার দিয়ে। এই শাওয়ারে যে পানি বের হয়, পানিটা প্রত্যেকটা ছিদ্র দিয়ে যখন বের হয়, আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এগুলো রেখা আকারে বের হচ্ছে। দেখলে মনে হচ্ছে যে এটা রেখা আসছে। কিন্তু আমরা যদি সম্ভব হয় যে এই পানিটাকে অনক করে যদি কখনো দেখানো সম্ভব হয়, তাহলে দেখলে মনে হবে যে এগুলো পানির গুচ্ছ আকারে থেমে থেমে বের হচ্ছে। সেভাবে আমরা আলোর কোয়ান্টাম তত্ত্বটা ব্যাখ্যা করতে পারি। আমরা দেখতে পারি অনক করলে দেখা যাচ্ছে যে মানে পানি বের হচ্ছে, আবার ঝাঁকি মেরে বের হচ্ছে। এবার আরো সহজভাবে ব্যাখ্যা করা যায় শাওয়ার দিয়ে সহজভাবে ব্যাখ্যা করা যায়। শাওয়ার থেকে যখন পানিটা বের হয় তখন যখন খুব স্পিডে বের হচ্ছে, দেখে মনে হচ্ছে যে পানির একটা রেখা বের হচ্ছে। কিন্তু আমরা যদি অনক করি, মানে ঝাঁকি মেরে বের করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আলোর কোয়ান্টাম তত্ত্বটা। এই যে অনক করতেছি, দেখে মনে হচ্ছে পানিটা ঝাঁকি মেরে বের হচ্ছে। মূলত আসলে আলো থেকে, মানে আলোর ভেতর থেকে, মানে এই কণাগুলো এইভাবে গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়। কিন্তু আলোর গতি এত বেশি হওয়ার কারণে আমরা সেগুলো বুঝতে পারি না। হ্যাঁ, এটাই মূলত বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্বের ধারণার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন, যে আলোর ভেতরের কণাগুলো গুচ্ছ গুচ্ছ আকারে, প্যাকেট আকারে আলো থেকে বের হয়ে আসে এবং তখনই আমরা আলোর কালার বুঝতে পারি। মজার ব্যাপার হলো, এই উত্তপ্ত বস্তু নিয়ে কাজ করার সময় বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যে ব্যাপারটি নিয়ে বারবার বিব্রত হচ্ছিলেন, 1918 সালে তিনি এই ধারণার কারণেই পেয়ে যান নোবেল পুরস্কার। এই কোয়ান্টাম তত্ত্বের গুরুত্ব সারা বিশ্বের সামনে তুলে ধরেন বিজ্ঞানী আইনস্টাইন। আর এই আইনস্টাইনই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ককে বলতেন বিজ্ঞানীদের বিজ্ঞানী।